দরজা খোলা রেখে দেবেন। খোলা রেখে দেবেন, লাগাবেন না, চুরি করছে লাগাবেন না, কেন লাগাবেন না জানেন কি? এই হ্যাঁ কথা শুন না, বাড়ির মাঝে খারাপ হবো আপনার কি? আমি খাই না, কে তালা করছে, কে দিচ্ছে, খবরের উত্তর দেবো। তোর আমার শুধু দর্শক, সাধারণত রাজধানী ঢাকায় আমি এইভাবেই দেওয়াল পত্রিকা দেখিয়ে থাকি ধারাবাহিকভাবে, এবং আমরা দেখতে পাচ্ছি আজকের পত্রিকাগুলোই বিশেষ বিশেষ শিরোনাম দেওয়াল পত্রিকায়। ভোট কেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। আরও পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ঢাকায় 37টি কেন্দ্রে ঝুঁকিপূর্ণ থাকবে। আমরা দেখতে পাচ্ছি বডি ক্যামেরা ডিএমপি কমিশনার, এবং দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ, তারেক রহমান। এবং র্যাব ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন সাবেক সেনা প্রধান ইকবাল করিম। আরও দেখতে পাচ্ছি আমাদের কাছ থেকে যা পেয়েছেন তার 1 ইঞ্চিও কম নেবেন না, প্রেস সচিব। মানে আমরা হচ্ছে রাতে ট্রেনে উঠছি সবাই, সকালে আবার রাতে আজকের দেওয়াল পত্রিকাগুলো ছিল বিশেষ বিশেষ শিরোনাম, যেগুলো প্রথম পাতায় সেগুলোই আমি দেখানোর চেষ্টা করলাম। ধারাবাহিকভাবে এগুলো আমি সাধারণত প্রচার করে থাকি, এবং আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমার 12টি ইউটিউব চ্যানেলে আমি পর্যায়ক্রমে এগুলো ধারাবাহিকভাবে প্রচার করি। ঠিক সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। আমি দেখতে পাচ্ছি দৈনিক আলোকিত স্বদেশ, ভোটের জোয়ার গাজীপুর, তলানিতে ঝালুকাঠি। আমরা আরও দেখতে পাচ্ছি ভোট কেন্দ্রে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ আনসার মহাপরিচালক, এবং আরও দেখতে পাচ্ছি বিশ্বের প্রথম জেনজি প্রভাবিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, এবং আরও দেখতে পাচ্ছি আমরা মঙ্গলবার 10 ফেব্রুয়ারি নির্বাচনের মাঝে মাত্র আর একদিন বাকি। আজকের দেওয়াল পত্রিকা রাজধানী ঢাকায় আমরা দেখতে পাচ্ছি শুক্রবারের মধ্যে নির্বাচনের ফল প্রকাশ করা হবে আমরা দেখছি, এবং সেই সাথে আরও দেখছি ঢাকায় 37 কেন্দ্র ঝুঁকিপূর্ণ, ডিএমপি কমিশনার, এবং নির্বাচনের আগে নতুন মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদহার অপরিবর্তিত বাড়ানো হয়েছে বিনিয়োগ লক্ষ্য। এবং আরও দেখতে পাচ্ছি গণভোটে ভোট জিতলে দেশ পাল্টে যাবে, প্রধান উপদেষ্টা, আর অপশাসন ফিরবে না। এবং আরও দেখতে পাচ্ছি আমরা জাতির উদ্দেশ্যে ভাষণের তারেক রহমান, নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না, জনাব তারেক রহমান। সদরের মধ্যেই লোকেশনটা এখানে তো থাকার খালা আছে, কারণ বাজার খালা মানে ওর আত্মীয় স্বজন ঢাকার
ওর আব্বা হইলো মানে গোপালগঞ্জের কলেজের প্রিন্সিপাল। বদলে যাওয়া রাজনীতিতে বদলে যাওয়া তারেক রহমান। স্কুল থেকে আসে। আমার তো সবই তো ইয়া ইসলামপুর আমার আম্মা তো ইসলামপুর থেকে, আমার আম্মা তো কাপড়ের একটা বিজনেস করে ইসলামপুর থেকে।